একটু ভাবো তো, রাত 11টা, আগামীকাল পরীক্ষা, একটা টপিক আছে যেটা তুমি কোনোভাবেই বুঝতে পারতেছো না, টিচারকে জিজ্ঞেস করারও সময় নেই, বন্ধুরাও কনফিউজড, গুগল করলে এত এত বিষয় আসে যে দেখেই মাথা ঘুরে যায়। ঠিক এই মুহূর্তে ঠিক তোমার কি দরকার? ঠিক সেই মানুষটাই দরকার যে তোমাকে তোমার মতো করে বুঝিয়ে দিবে, কোনো জাজমেন্ট করবে না, বিরক্তও হবে না। যতক্ষণ না বুঝতে পারতেছো ঠিক ততক্ষণই বুঝাতে থাকবে। আজকের ভিডিওতে ঠিক সেটাই দেখাবো। দেখো, পড়াশোনায় আসলে সমস্যাটা কোথায়। বই পড়ো, কিছু মাথায় ঢুকে না, ক্লাসে বসো, স্যার বুঝায় ঠিকই কিন্তু তোমার মতো করে না। এক্সামের আগের রাতে সব মুখস্থ করো কিন্তু পরের দিন এক্সাম হলে গিয়ে সব ভুলে যাও, মাথা পুরাই খালি। এটা তোমার দোষ না, সিরিয়াসলি এটা আসলে তোমার দোষ না। সমস্যাটা হলো তুমি যেভাবে বুঝতে চাও ঠিক সেভাবে কেউ বুঝায় না। একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট, টিচার একভাবে বুঝাবে, সবার জন্যই সেম, কিন্তু তোমার মাথায় হয়তো একটু আলাদাভাবে কাজ করবে। এটাই স্বাভাবিক। এই জায়গাতেই চ্যাট জিপিটি সবার থেকে আলাদা। তুমি যদি বলো আর একটু সহজ করে বুঝিয়ে দাও, বুঝিয়ে দিবে। যদি বলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও, সেটাও বুঝিয়ে দিবে। তুমি যদি বলো আমি কিছুই বুঝি না, একদম ছোট বাচ্চার মতো বুঝিয়ে দাও, সেটাও বুঝিয়ে দিবে। কোনো বিরক্তও হবে না, কারণ চ্যাট জিপিটি বিরক্ত হওয়ার কোনো ক্যাপাসিটিই নাই। চলো তাহলে শুরু করি, কিন্তু তার আগে বলি ভিডিওর শেষে এমন একটা টেকনিক দেখাবো যেটা দিয়ে চ্যাট জিপিটি তোমার রিয়েল এক্সাম নেবে, রিয়েল সত্যি সত্যি প্রশ্ন করবে, তোমার উত্তর শুনবে, তোমার উত্তর শোনার পর ফিডব্যাক দিবে। এক্সামের আগের রাতে একবার করলে পরের দিন ঠিক কনফিডেন্ট থাকবে এবং তোমার পরীক্ষাও ভালো হবে। সো এটা স্কিপ করো না, চলো শুরু করি। স্টেপ নাম্বার 1, কঠিন টপিককে সহজ করা। ধরো ফিজিক্সের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বুঝতে পারছো না, বা ইকোনমিক্সের ইলাস্টিসিটি অফ ডিমান্ড মাথায় ঢুকছে না, তাহলে চ্যাট জিপিটি থেকে বলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমাকে সহজ করে বুঝিয়ে দাও, ক্লাস 10-এর স্টুডেন্টের মতো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। ভিডিওটা এখানে পজ করে স্ক্রিনে দেওয়া প্রম্পটটা নোট করে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে জাস্ট কপি পেস্ট করে প্র্যাকটিস করতে পারবে। দেখবে চ্যাট জিপিটি তোমাকে তোমার চেনা জিনিস দিয়েই উদাহরণ দিবে, যেমন ফ্যান, ফ্রিজ, ইলেকট্রিক মিটার, এসব দিয়েই বুঝিয়ে দিবে।